রাধে রাধে বন্ধুরা, এসজি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বৃন্দাবনে আর একটা নতুন দিন। আজ আমাদের এই যে গাড়ি লেগে গেছে, আমরা আজকে যাব বর্ষানা, আরও যে সমস্ত মন্দির আছে ওই সাইডে, ওই মন্দিরগুলোতে। তো এখন বাজে 7:30। আমরা রেডি হয়ে নিচে নেমে গেছি। আর এখানে সকালবেলা খুব ভালোই ঠান্ডা আছে, ঠান্ডা লাগছে। হোটেলে দাঁড়িয়ে আছি। তো রাধে রাধে। আমার চ্যানেল একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। আমি সব সময় ভিডিও দিতে পারি না, একটু লং লং দিই, চেষ্টা করব দেওয়ার। তো চলো রাধে রাধে। তো রাধে রাধে বন্ধুরা, আমাদের প্রথম গন্তব্যে আমরা এসেছি নন্দগাঁও টের কদম যে পের। ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় তোমাদের ফুটেজটা দিতে পারলাম না, তো তোমরা দেখে নাও। এই হচ্ছে সেই টের কদম। এখানে বসেই বাঁশি বাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরু বাছুরের পালদের ডাকতেন, যারা মনে চড়ত। তো রাধে রাধে বন্ধুরা, আমরা আশেশ্বর মহাদেবের মন্দিরে আছি। এটা হচ্ছে আশেশ্বর মহাদেব। তো এখানে মান্যতা আছে যে কেউ যদি কোনো আশা নিয়ে আসে তো সেই আশা মহাদেব পূর্ণ করে, ওই জন্যই আশেশ্বর মহাদেব। তো মনে হয় না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে। তো এখানে আরেকটা সরোবর আছে, কি সরোবর এটা আমি জানি না। সবাই মিলে বলো আশেশ্বর মহাদেব কি জয়, হর হর মহাদেব। श्री अहिल्या श्री द्रौपदी श्री तारा श्री कुंती श्री मंदोदरी हे माता समस्त पाप नष्ट करना हर हरि हरिश्चंद्र हरिधर हनुमान। আশেশ্বর মহাদেব দর্শনের পর আমাদের গাড়ি স্টার্ট দিল এবং আমরা এগিয়ে চললাম নন্দগাঁওর দিকে। তো চলো তোমাদের এবার নন্দগাঁওটা দেখাই। তো আমরা এখন নন্দগাঁও রাস্তায় আছি, নন্দগাঁও মন্দিরের দিকে যাচ্ছি। চলো এগিয়ে যাই। প্রাচীন মন্দির শ্রী বাঁকে বিহারী। এখন সিঁড়ি আছে। রাধে। তো এই নন্দগাঁওতে নন্দ বাবার মন্দির অবধি আমরা পৌঁছে গেছি। বাইরে থেকে দেখে নাও। ভেতরে সম্ভবত ক্যামেরা অ্যালাউ নাও হতে পারে, যদি অ্যালাউ থাকে তো আমি দেখাবো। তোমরা আপাতত বাইরে থেকে দেখে নাও। তো নন্দগাঁওয়ে নন্দ বাবার মন্দিরের ওপরে যে ব্যালকনি আছে, এরকম ব্যালকনি তৈরি করা আছে, ওখান থেকে পুরো নন্দগাঁওটা দেখা যায়। তো তোমরা একবার দর্শন করে নাও নন্দগাঁও। এই হচ্ছে নন্দ বাবার মন্দির।
যতটা দেখতে পাচ্ছ बता देता हूँ सब लोग इधर आ जाइए सुनना हो तो ऐसे कसूर आगे नहीं पड़ेगा इधर आ जाइए देख लो तो তো বন্ধুরা এই হচ্ছে নন্দগাঁও নন্দ মহারাজের মন্দির। আর এই নন্দগাঁও তোমাদের ওদিকটা দেখিয়েছিলাম, এই দিকটাও দেখে নাও। এইটা হচ্ছে প্রেম সরোবর। তো ওখানে কিছু কাজ হচ্ছিল বলে আমরা আর নামিনি, তো তোমরা একটু হালকা দেখে নাও। বন্ধুরা আমার পিছনে হচ্ছে কীর্তি মন্দির। এখন কীর্তি মন্দিরে চলে এসেছি, চলো ভেতরটা যাব, যদি ভিডিও অ্যালাউ থাকে তাহলে দেখাবো। তো চলো দেখে নাও। এটা হচ্ছে কীর্তি মন্দিরের গেট। তো বন্ধুরা এই হচ্ছে কীর্তি মন্দির, তোমরা দেখে নাও, খুবই সুন্দর কীর্তি মন্দির। এখানে লেখা আছে ওই যে কীর্তি মন্দির, লেখা আছে কীর্তি মন্দির। তো আমরা এখন বর্ষানায় চলে এসেছি, এখন যাবো বর্ষানা মন্দিরে। এদিকে যেতে হবে, ওখান থেকে আগে দিয়ে বাঁদিকে সোজা। তো চলো দেরি না করি এগিয়ে যাওয়া যাক। তো বারসানার রাধারানী মন্দিরের সামনে গেটের মুখে আমরা দাঁড়িয়ে আছি। এখানে এরকম বাইকের ব্যবস্থা আছে, যারা বয়স্ক মানুষ হেঁটে যেতে পারবে না, তো তারা এরকম বাইকে চড়ে মন্দির অবধি চলে যেতে পারো। রাধে রাধে বন্ধুরা, আমরা বর্ষানা পাহাড়ের ওপর উঠে এসেছি, যাচ্ছি হেঁটে। তোমরা দেখো এই চতুর্দিকে বর্ষানা, এইদিকে যেতে হবে। আমরা বর্ষানা মন্দির যাওয়ার সময় বাইকে গেছিলাম, তো 100 টাকা নিয়েছিল 3 জনের। বাইকে গেছিলাম, যদি কেউ বাইকের রুটটা জানতে চায় সেটাও যাতে তাদের দেখাতে পারি, ওই জন্য।
তো আমরা যেখানে তোমাদের বাইক নামাবে সেখান থেকে আরও 500 মিটার মতো তোমাদের হেঁটে যেতে হবে এই পথ ধরেই। এখানে অনেক ফুল মালা প্রসাদ বিক্রি হয়, যদি তোমরা চাও তো কিনতে পারো। আর বাঁ দিকটা হচ্ছে পাহাড়ের নিচে পুরো বর্ষানা গ্রাম। আর এখানে এরকম জলের জায়গা রয়েছে, আমরা এখান থেকে জল খেয়েছিলাম বর্ষানা, মানে ওঠার পথে এই যে জায়গাটা দেখছো এখানে এরকম ফ্রিতে জল খাওয়া হয়, গলা শুকিয়ে গেলে তোমরা জলও খেতে পারো ওখান থেকে। আর এই নিচে যতটা দেখছো পুরোটাই বর্ষানা গ্রাম। তো এই প্রবেশদ্বার বর্ষানা মন্দির, আর নিচেটা বর্ষানা গ্রাম। যদি ওদিকটা অ্যালাউ থাকে তাহলে দেখাবো। প্রবেশদ্বারটা দেখুন, সব দেয়ালে রাধে রাধে লেখা, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা। দূর দূর থেকে যতটা দেখা যাচ্ছে ওটা বর্ষানা গ্রাম। तो यही बरसाना लाडली जी महाराज बरसाना। सचिन তো এই আমার পিছনে রাধারানী মন্দির বর্ষানা, তো তোমরা দেখে নাও। পিছনে মন্দির বর্ষানা মন্দির, আর এই পিছনে পাহাড়ের নিচে বর্ষানা গ্রাম। তো চলো রাধে রাধে দেখতে থাকো, আরও যদি কিছু দেখতে পাই আরও দেখাবো। তো রাধে রাধে বন্ধুরা, এই বর্ষানা মন্দির থেকে আমরা নেমে এসেছি। আমরা ওঠার সময় বাইকে উঠেছিলাম 100 টাকা 3 জন, আর নামার সময় এখন হেঁটে নামছি, ওই পার্কিং অবধি যাব। তো রাস্তায় যতটা দেখাতে পারবো তোমাদের দেখাচ্ছি, চলো দেখে নাও। আর এই যে সিঁড়ি, তো চলো যাওয়া যাক।
বন্ধুরা এই হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা এবং নামার রাস্তা। তো খুব বেশি উঁচু না, নামলাম। তোমরা যদি হেঁটে যেতে চাও হেঁটেও যেতে পারো, ঠিকঠাক একটু হাঁটতে পারলে চলে যেতে পারবে, আর না তো গাড়ি নিয়ে নেওয়া কোনো অসুবিধা নেই। চলো এবার আমরা গাড়িতে যাই আর পরে দেখি কী করে। তো এই গিরিরাজ গোবর্ধন মন্দির, এখানে কেরে আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন, আর এর পাশেই মানগঙ্গা আছে, যেটা হচ্ছে গোবর্ধন এই শ্রীকৃষ্ণের জল পিপাসা পেয়েছিল, তখন মনে মনে চিন্তা করছিল, তখনই গঙ্গা প্রকট হয়ে গেছিলো। তো পরে বলে দেবো। তো গিরিরাজ মন্দিরের পাশে এটা হচ্ছে মানসিক গঙ্গা। এখানে আপনি মানসিক গঙ্গায় স্নানও করতে পারেন, ব্যবস্থা আছে। এটা পুরুষদের, ওদিকে মহিলা ঘাট। মন্দিরের ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও তোলা অ্যালাউ না থাকায় আমি তোমাদের গিরিরাজ গোবর্ধনের দর্শন করাতে পারলাম না। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা এই যে দেখে নিন গোবর্ধন পর্বতের অংশ বিশেষ, এখানে পুরো ঘেরা আছে। এখন আমরা চলে এসেছি কুসুম সরোবরে, কিন্তু এখানে ওয়াটার শো টেস্টিংয়ের কাজ হওয়ার জন্য কুসুম সরোবরটা বন্ধ ছিল, তাই আমরা ভেতরে ঢুকে তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না। জাস্ট গ্রিলের বাইরে থেকে ভিডিওটা করেছি, তোমরা দেখে নাও। তো আমরা কুসুম সরোবর থেকে এখন রাধাকুণ্ড শ্যামকুণ্ডের দিকে যাচ্ছি। গাড়ি ওখানে ব্যারিকেড করা আছে বলে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে টোটোতে করে যেতে হবে, 10 টাকা করে টোটো ভাড়া। তো টোটো করে আপনারা যাবেন। তো রাধে রাধে বন্ধুরা, আমরা এখন রাধাকুণ্ড শ্যামকুণ্ডে এসেছি। তো আমার পিছনে এটা হচ্ছে রাধাকুণ্ড, আর এইদিকে হচ্ছে শ্যামকুণ্ড। আমরা মিডিলে দাঁড়িয়ে আছি। তো তোমরা দেখে নাও রাধাকুণ্ডটা, আর এ পাশে শ্যামকুণ্ডটাও দেখে নাও। তো বৃষ্টি আসার কারণে আমরা আর কোথাও যেতে পারিনি, সোজা হোটেলে ফিরে চলে এসেছিলাম। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।